সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ থেকে সেই ৬ জন সাংবাদিক হত্যাকারীর বিচার আমি স্পষ্টভাবে এই সরকারের কাছে চাই। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমরা যারা এসেছি, তো রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা এবং গুম খুনের শিকার হয়েছেন সত্য। আজকে আমার সামনে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের পক্ষে আমি দু একটি কথা বলার জন্য এসেছি। তারাও এই নির্যাতনের শিকার হয়েছেন নানাভাবে। তো আজকে সাংবাদিকদেরকে গালি দেয়া হয় যে এই ফ্যাসিবাদের দানবে যারা পরিণত করেছিল শেখ হাসিনাকে, সেখানে সাংবাদিকদের একটি অংশের ভূমিকা ছিল, এই কথা কি সত্য? কিন্তু এখানে অনেক ভালো সাংবাদিক রয়েছেন যারা দীর্ঘ ১৭ বছর সাংবাদিকতা করতে পারেননি। সাংবাদিকতা করতে গিয়ে তারা পদে পদে বিপদের মুখে পড়েছেন। তো সেই বিপদের কথাগুলো আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। তো জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, এটি আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো। আমরা সেই সাংবাদিকদেরও ভুলতে বসেছি। আজকে যদি সেই ৬ জন সাংবাদিককে একটু স্মরণ করি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদ তাহির জামান প্রিয়, এটিএম তুরাব আলী, হাসান মেহেদি, শাকিল হোসেন, প্রবীর কুমার এবং সোহেল আখুঞ্জি নামে ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ১৮ জুলাই ২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই ২ জনের মধ্যে রয়েছেন হাসান মেহেদি এবং শাকিল হোসেন। ১৯ জুলাই ২ জন সাংবাদিক শহীদ হয়েছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। একজন হচ্ছেন তাহির জামান প্রিয় এবং এটিএম তুরাব আলী সিলেটের। ৪ তারিখে একজন সাংবাদিক নিহত হয়েছেন প্রবীর কুমার ৪ আগস্ট, এবং ৫ আগস্ট সোহেল আখুঞ্জি, তিনিও সিলেটের অধিবাসী। এই ৬ জন সাংবাদিক নিহত হয়েছিলেন এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। তো আমরা সেই সাংবাদিক হত্যার বিচার পাইনি কিন্তু এখনো। আজকে যেমন ১৪০০ শহীদের বিচারের দাবি করছি, একই সাথে আমি সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ থেকে সেই ৬ জন সাংবাদিক হত্যাকারীর বিচার আমি স্পষ্টভাবে এই সরকারের কাছে চাই। আজকে শহীদদের বিচার নিয়ে নানা ধরনের ছলচাতুরি চলছে। সেই বিচারের দাবি আদায়ের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলছেন, কথা বলবেন। আমি মনে করি সেই দাবি আদায় করে তারা এদেশের মানুষের যে প্রাণের দাবি, সেই দাবি পূরণ করবেন। কিন্তু আমি যেই কমিউনিটির প্রতিনিধিত্ব করি, আমি দাবি জানাই যে এই সাংবাদিক হত্যার বিচার, এবং ৬০০ সাংবাদিক আহত হয়েছিল, সেই আহত সাংবাদিকদের বিচার যদি আপনারা না করেন, যেই রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার থাকবে না যদি এদের বিচার না করেন। সুতরাং সেই বিচারের দাবি জানিয়ে সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।